71 সালে শহীদ হয় তাহলে সে 81 সালে জন্মগ্রহণ করছে কার ঔরসে, তাহলে বাবা কে তার? যে সরাসরি একটা গাঁজাখুরি কথার মতো হয়েছে, ধোকাবাজি করতেছে, বন্ডামি করতেছে, মানুষকে ধোকা দিচ্ছে, এটা হচ্ছে ধর্ম। নো লজিক থাকলে তো কথা বলতে পারতো না। আমি তো জানি আমার বাবা জীবিত, আমি বলতে পারবো। আমি নিজেও যখন বক্তব্যটা দেখছি আমার নিজের কাছেও ডাউটফুল হয়েছে যে এটা কোন ধরনের বলে। তার বাবা শহীদ হয়েছে, আবার তার জন্ম হয়েছে 81 সালে। সে যদি 71 সালে শহীদ হয় তাহলে সে 81 সালে জন্মগ্রহণ করছে কার ঔরসে, তাহলে বাবা কে তার? তাহলে তার বাবা কে, তার বাবার সঠিক পরিচয় আমার জানা দরকার। যেহেতু তার বাবা শহীদ বলছে, তো সেই শহীদ বাবার আমার খবর নেওয়া দরকার যে তার বাবা অরিজিনাল কে। যদি শহীদ হয়ে থাকে 71-এ, তা সেই বাবাটা কে? আর এখন যে জীবিত আছে সে কেমন বাবা? এখন দেশটা বানোয়াট। 71 সালে যদি আপনার যুদ্ধ হয় এবং 81 সালে যদি জন্ম হয়, তাহলে তো উনি মুক্তিযুদ্ধ হতে পারে না। এটা অবশ্যই মিথ্যাচার করছে, যেহেতু এটা আপনার বলতেছে যে 71-এ শহীদ হয়েছে কিন্তু এখনো জীবিত আছে। তার মানে হচ্ছে মানুষের সাথে ধোকাবাজি করতেছে, বন্ডামি করতেছে, মানুষকে ধোকা দিচ্ছে, এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে তাদের কাজ। জাস্ট হাস্যকর, আর কিছুই না। আমরা সাধারণ মানুষ ভাই, যেভাবে চলতেছি আমরা সেভাবে চলতে হবে, কিছু করার নাই ভাই। যার হাতে যায় সেটাই, কিছু করার নাই। নো লজিক থাকলে কথা বলতে পারতো না। লজিক থাকলে কথা বলতে পারতো। আমি তো জানি আমার বাবা জীবিত, আমি বলতে পারবো। যে কেউ যে কোনো কিছু বলার আগে অবশ্যই ভেবেচিন্তে বলা উচিত এবং মিথ্যা কথাটা এমনভাবে উপস্থাপন করা এবং মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, তারা মুক্তিযুদ্ধটাকে একটা মানে যেটা বলে যে মেনে নিতে পারে না, কিন্তু সেই মুক্তিযুদ্ধের অংশটাকে নিজের করে নেওয়ার জন্য আসলে এই মিথ্যাচার। এবং পরবর্তী তিনি এটাও বলেছেন যে তার মাথা ঠিক ছিল না। এটা আসলে যে কেউ বলবে যে এটা একটা মানে কি বলবো, যে সরাসরি একটা গাঁজাখুরি কথার মতো হয়েছে। তো আমি পরবর্তী সেটা এমপি হোক বা যে কেউ হোক, কথা বলার আগে অবশ্যই যেন ভেবেচিন্তে কথা বলে এবং কোনো বাড়তি কথা যেন না বলে জনগণকে যেন বিভ্রান্তিতে যত না ফেলে। এটা আমি মানে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। এটা ভুল তথ্য কেমনে আসবে? ভুল তথ্য তো কোনো অবস্থাতেই আসতে পারে না। এখানে তো এটা মুক্তিযোদ্ধার একটা লিস্ট আছে, ওইখানে লিস্টটা ওইভাবে আসতে হবে, ঠিক আছে? তাইলে লিস্ট তো আর ভুল আসে নাই, এই পর্যন্ত ভুল আসে নাই। যেগুলো ভুল আসছে এগুলো সংশোধন করা হয়েছে, ওগুলো সংশোধন করে আবার নতুনভাবে মুক্তিযোদ্ধা লিস্ট দিছে, লিস্ট অনুযায়ী ওইভাবে মুক্তিযোদ্ধা বাইর হবে। যে জায়গায় উনি জন্ম হয়নি আবার পরে আইসা এটা মুক্তিযোদ্ধা বানাই দিল, হয় না, গ্রহণযোগ্য না। আর সাধারণ মানুষ তো এটা মানে খুব একটা হাস্যকর মানে বানায় ফেলছে, বুঝছেন? কারণ একজন সংসদ সদস্য সে যদি এই ধরনের কথা বলে, তখন মনে করেন যে মানুষের সামনে তার এইভাবে আর কি জনপ্রিয়তা থাকে না। যে এইসব কথাবার্তা এখন শুনতে অভ্যস্ত হয়ে গেছে, আর মানুষ এটা নিয়ে আহামরি তেমন একটা করে না। এরকম ঘটনা অনেকেই ঘটে, বুঝছেন? এই জন্য আর মানুষের তেমন কোনো মাথা ব্যথা নাই, মানে এর চেয়ে বড় ধরনের ঘটনা ঘটতেছে। মন্তব্যটা শুনে নিজের কাছে একটু প্রশ্নবিদ্ধ হয়েছে যে সে যেহেতু বলছে যে তার দাদা এবং বাবা শহীদ হয়েছে, এইখানে একটু কথার মধ্যে একটু হয়তো বা মিস্টেক হয়েছে আর কি। মিস্টেক হওয়ার কারণে হয়তো সেও পরবর্তীতে হয়তো কোনো মন্তব্য দিবে হয়তো। আমি নিজেও যখন বক্তব্যটা দেখছি আমার নিজের কাছেও ডাউটফুল হয়েছে যে এটা কোন ধরনের বলে। তার বাবা শহীদ হয়েছে, আবার তার জন্ম হয়েছে 81 সালে। এটা একটু হয়েছে আর কি। সে বাবার বয়স অনুযায়ী তো মেলে না যে সেটা বলছে, সে যেটা বলছে তো ভাই এটা ভুলে বললে সে ভুল করেও মানুষ বলতে পারে, বললে তারপর ওইটা সংশোধন করে নিতেও পারে নেক্সট টাইমে। সংশোধন যখন বলবে যে এটা হয়তো আমি ভুলে ফেলাইছি, সংশোধনও করতে পারে।